হুররে! অবশেষে চলে আসলাম সেই জাফলংয়ের মায়াবী ঝর্ণা এবং মায়াবী ঝর্ণা থেকে সব পুরো ভিডিওটা দেখাবো। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি বাংলাদেশের শেষ সীমান্ত জাফলংয়ে। আর জাফলংয়ের শেষ সীমান্ত, আর এই যে একটু পাশে দেখতেছেন সেটা হচ্ছে ইন্ডিয়া, মেঘালয় রাজ্য। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সাথে থাকুন, আপনাদেরকে আস্তে আস্তে করে ঘুরে ঘুরে পুরো জাফলংয়ের ভিডিওটা এবং জাফলংটা ঘুরে দেখানোর জন্যই আপনাদের জন্য এই ভিডিওটা। তো প্রথমে আমরা একটা সিএনজি ভাড়া করলাম। আর আপনারা যারা আসবেন অবশ্যই একটা দলবদ্ধ করে আসার চেষ্টা করবেন। তো আমরা 5 জন গেছিলাম। তো আমরা 5 জনে খুবই সুন্দর, তো আমাদের 5 জনের টিমে খুবই একটি আনন্দ মুহূর্ত ছিল, আসলে বলার বাহুল্য। তো আপনারা যদি সিএনজি ভাড়া করেন অবশ্যই 2 থেকে 2,500 টাকা একটা বাজেট রাখবেন। ওই বাজেটের মধ্যে আপনারা চলে যেতে পারবেন এবং এর মধ্যেই সব কিছু আপনাদেরকে নিয়ে যাবে এবং উনি সারাক্ষণ থাকবে, সন্ধ্যা পর্যন্ত থাকবে। আপনারা সন্ধ্যা আবার ব্যাক করবেন শহরের দিকে, এই সে ব্যাপারটা। তো এটা সবসময় মাথায় খেয়াল রাখবেন। আর যারা যাবেন অবশ্যই জাফলংয়ের যত দৃশ্য আছে সবগুলো একটু ঘুরে আসবেন, তাহলে আপনাদের অনেক ভালো লাগবে। আর আরেকটা সবচেয়ে বড় বিষয় কি, সেটা হচ্ছে আপনারা দেখতে পাইতেছেন যে পাহাড় অলরেডি দেখা যাইতেছে। মনে হইতেছে যে 1 কিলোমিটার গেলে এই পাহাড়টা খুব কাছে থেকে ধরতে পারবো। আসলে যতই যাই, 1 কিলোমিটার যাওয়ার পরে আবার দেখতেছি যে পাহাড় আরও দূরে চলে যাইতেছে। আসলে এটা সবচেয়ে মজার একটা বিষয়। আর জাফলং যার যে রাস্তাটা দেখতেছেন, আমরা যে রাস্তাটা এখন যাইতেছি, এই রাস্তা শুধু জাফলংয়ের জন্যই। জাফলংয়ের পরে আর কোনো রাস্তা নাই, একদম শেষ সীমান্ত ইন্ডিয়া বলা চলে আর কি, যে ওই নদীর ওই পারে হইলো ইন্ডিয়া। তো যাই হোক, আস্তে আস্তে আপনারা দেখতে থাকেন এবং হয়তো আপনাদের একটু ভালোভাবে দেখাইতে পারতেছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমাদের সাথে থাকুন, আমি আপনাদেরকে তো আপনারা সাথে থাকেন, আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তো অবশেষে জাফলং এসে পৌঁছাইলাম এবং যে সিঁড়ি করা রাস্তা, এই রাস্তা দিয়ে আসতে খুবই একটি ডেঞ্জারাস লাগে। তবু কিছু করার নেই, বি কেয়ারফুল এবং সাবধানে চলাচল করবেন। আমি একটু জোরে জোরেই হাঁটছি, কারণ আমার সাথে যেই লোকজন ছিল তারা একটু আগেই চলে গেছে। তো আমি একটু পিছনে, যেহেতু আমি ভিডিও করতেছি আপনাদের জন্য, এজন্য আমি একটু পিছনে পড়ে গেছি। তবে কিছু করে না, নাথিং টু ডু। ইনশাল্লাহ আমি আস্তে আস্তে আসি, পিছনেই আসি এবং আপনাদেরকে পুরো জাফলংটা ঘুরে ঘুরে দেখাবো এবং পাশে থাকবেন। তো আমাকে রেখে ওরা চলে গেছে, আসলে কিছু করার নাই। এটা আসলে দুঃখজনক একটি ব্যাপার। তবে এরা তো ভিডিও করতেছে না, এরা ছবি তুলতেছে। তো আমি তো ভিডিও করতেছি, এই জন্য আমি আমার মতোই করে চলতেছি। আমার যেখানে খুশি সেখানে যাইতেছি, যা খুশি তা দেখাইতে পারবো। তো সাথে থাকুন। আসলে বৃষ্টির সময় আমরা যে সময় গেছি, একটু হালকা হালকা বৃষ্টি ছিল। এই বৃষ্টির কারণে কিন্তু পিছলা হয়ে যায় রাস্তা। তো তেমন একটা পিছলা হয় নাই, তো হাঁটতে পারতাছি, ভালোই লাগতেছে। তবে বি কেয়ারফুল। দেখেন আশেপাশে কত দোকান, আর এই দোকানের যে পণ্যগুলো আছে মোটামুটি ভালো একটা রেঞ্জ, ভালো একটা প্রাইস, ওই প্রাইসে বিক্রি করা হয়। তো কিছু করার নাই, আসলে অনেক কষ্ট করে এখানে মালামাল আনা হয়, এই জন্য একটু দাম নিবে, এটাই স্বাভাবিক। তো দেখেন এই যে নিচের দিকে দেখা যাইতেছে বোট, নৌকা, আর এখানে হচ্ছে ভিউ পয়েন্ট। তো ভিউ পয়েন্টে দাঁড়ায় অনেকে তো ছবি তোলার তো কোনো সমস্যা নাই, আমিও কিছু ছবি তুললাম এবং ছবি তোলার পরে আমি ভিডিওটা করতেছি। তো আমার সাথে লোকজন দেখেন সামনে হাঁটাহাঁটি করতেছে, আস্তে আস্তে করে হাঁটটা নামতেছে, তাদের কোনো চিন্তাই নেই। আর চিন্তা করেই বা কী লাভ, এখানে পাহাড়ে আসছে, মন খোলে হাঁটতেছে, দেখতেছে, ভালো লাগতেছে। আসলে চিন্তা করার জন্য তো মূলত পাহাড়ে আসা হয় না, পাহাড়ে আসা হয় চিন্তাকে লুকাইয়া, তার মনের বাসনা এবং শান্তি খোঁজা। তো যাই হোক, শান্তি খুঁজতে খুঁজতে আমরা আস্তে আস্তে ডালুর দিকে যাইতেছি। আর দেখতে পাইতেছেন পথচারী আমাদের যারা আমাদের সাথে আসছে, আরও অনেক মানুষ তারা হাঁটতেছে এবং সামনের দিকে যাইতেছে। তো আমিও সামনের দিকে আস্তে আস্তে অগ্রসর হই, যতই নিচে যাই ততই ভালো লাগবে এবং সময় খুব ভালো লাগতেছে আর কি, এটাই বড় বিষয়। তো সামনের দিকে যাইতে থাকি, দেখি সামনে কি আছে। তো আশেপাশে দেখতেছেন অনেক দোকান, অনেক ধরনের দোকান, এখানে বিভিন্ন প্রকারের মালামাল রয়েছে, বিশেষ করে ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ান, নেপালি, বিভিন্ন দেশের প্রোডাক্ট এখানে রয়েছে। তো আমি কিছু কিছু জিনিস কিনবো, অবশ্যই সময় করে কিনবো। আর এই জায়গায় দেখতেছেন অনেকে ছবি তুলতেছে, কেউ ঘুরতেছে বা কেউ কোনো খাইতেছে, এই সে বিষয়। এবং দেখেন এই পাশে, এই যে পাশটা দেখতেছেন, এটা হচ্ছে ইন্ডিয়া,
একটু পাশে এই যে ওই যে মাঝখানে যে ইয়াটা দেখতেছেন এরপরেই ইন্ডিয়া। আর যে ছোট ছোট বাড়িঘরগুলি দেখতেছেন সব ইন্ডিয়া। এগুলি কিন্তু বাংলাদেশের কোনো অংশ না। হুররে, অবশেষে চলে আসলাম সেই জাফলংয়ের মায়াবী ঝর্ণা। আর মায়াবী ঝর্ণায় কত মানুষ গোসল করতেছে বলা বাহুল্য। এই পাশে তো আমি ভিডিও করতেছি, আর এই পাশে তো আমাদের মুন্না সাপ ছবি তুলতেছে। তো আমাকে বললো যে ছবি তোলো, তো আমি বললাম যে একটু পরে ছবি তুলতেছি, আমি কিছু ভিডিও করে নিই, আমার প্রিয় ভিউয়ার্সদের দেখাতে হবে আমরা যে জাফলং আসছি। তো ধন্যবাদ সবাইকে।